নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাকরতলা থানার জামালপুরে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আরও এক। খুলে দেওয়া হলো ঐতিহ্যবাহী বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ। ব্লক স্তরের নেতারাই বালি মাফিয়া, অভিযোগ বিজেপির রাজনগরে। খয়রাশোল ব্লকের কাকরতলা থানার জামালপুর গ্রামে বোমাবাজির ঘটনায় আনন্দ মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ। ধৃত আনন্দ মণ্ডলের বাড়ি কাকরতলা থানার ইসলামকুড়ি গ্রামে। তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের 11 তারিখে কাকরতলা থানার জামালপুর গ্রামে বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছিল এলাকা। এই ঘটনার পরই সরিয়ে দেওয়া হয়েছিল কাকরতলা থানার ওসিকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারকে, যিনি এখনও ওই দায়িত্ব সামলাচ্ছেন। 15 জন গ্রেপ্তার হলেও এখনও বেশ কয়েকজন পলাতক রয়েছে। পুলিশ তাদের খোঁজেও জোর তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসছে এই আনন্দ মণ্ডলের নাম। তাকে ধরার জন্য ওথ পেতেছিল কাকরতলা থানার পুলিশ। অবশেষে ধরা পড়ে আনন্দ মণ্ডল। তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক। তবে আনন্দ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই ঘটনা সম্পর্কে অনেক কিছু বিবরণ জানতে পারবে এবং অনেক তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, কাকরতলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে গত 11/2/2025 তারিখে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কাকরতলা থানার পুলিশ সুমোটো অভিযোগ দায়ের করে বিগত দিনে এই কেসে 15 জনকে অ্যারেস্ট করেছিল এবং তারপর তদন্তের যে ডেভেলপমেন্ট, যে গতিতে তদন্ত চলছে, সেই অনুযায়ী আরও একজন আনন্দ মণ্ডল, সন অফ ধীরেন মণ্ডল, ইসলামকুড়ি, আন্ডার পিএস কাকরতলা, তাকে এই কেসের তদন্তকারী অফিসার অ্যারেস্ট করে আজকে আদালতে ফরওয়ার্ড করেন এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তার যে বেল পেয়ার ছিল সেটা উভয় পক্ষের শুনানির পর সেটাকে রিজেক্ট করেন এবং তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে 4 দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন এবং সেই সঙ্গে তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন 24/3/2025 তারিখে তাকে পুনরায় আদালতে তোলা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বোলপুরবাসী তথা বাইরে থেকে আসা পর্যটকদের জন্য সুখবর। ঐতিহ্যবাহী শান্তিনিকেতন আশ্রম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম প্রাঙ্গণ প্রায় দীর্ঘ 5 বছর বন্ধ রাখা ছিল। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হতো না, বাইরে থেকে দেখে পর্যটকদের ঘুরে আসতে হতো। কিন্তু এবার থেকে পর্যটক থেকে শুরু করে সর্বসাধারণ আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন।
গত 3 দিন হলো বিশ্বভারতীর নবনিযুক্ত উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ নিযুক্ত হয়েছেন স্থায়ী উপাচার্য হিসাবে। তিনি জানান, ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা বজায় রেখে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটক উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি। আজ শুক্রবার 21শে মার্চ সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে কথা জানান। এদিন তিনি আরও জানান, হলো যে আমাদের ইউনিভার্সিটি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেকশন হয়েছে, এবং এটা যে একটা গর্বের বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ, লিভিং হেরিটেজ, খালি হেরিটেজ না, লিভিং। ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং, ইট ইজ এ লিভিং অ্যাটমসফিয়ার, লিভিং টুগেদার, ওয়ার্ক টুগেদার। এই কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাক আছে। এবং বিশ্বভারতী যেমন 1921-এ তৈরি হয়েছে এবং 23-তে যে হেরিটেজ হয়েছে, এটা গর্বের বিষয়, এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে। নাও এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেইটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আপ আছে। তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে। এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম, হাউ ইট উইল বি লিঙ্কড, কীভাবে লিঙ্ক হবে, কীভাবে শান্তিনিকেতনকার একটা হেরিটেজ কাম ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে। কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান হবে হেরিটেজ সাইট, মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে অ্যাট্রাক্ট, যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট। যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই, রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই, ডিফারেন্ট প্যালেস আছে, হেরিটেজ সাইট। তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট, হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবডেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস, বিশেষত যে কোর হেরিটেজ জোন, সেটা বন্ধ অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে। ইনফ্যাক্ট করোনার পরেও সেটা কোনো খোলা হয়নি ফর দ্য ট্যুরিস্ট। আপনি যে ট্যুরিজমের কথা বলছেন, অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য। মানে পড়াশোনার হ্যাঁ না, দেখুন পাস্ট নিয়ে আমি কথা বলি না। পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো, রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে লাগু করব, সেটা আমি প্রিন্সিপাল নিয়ে চলি। কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবৈধ বালিঘাট বন্ধের কড়া নির্দেশ দিচ্ছেন প্রশাসনকে, তখন অন্যদিকে বীরভূমের রাজনগর ব্লকের বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি বিস্ফোরক অভিযোগ জানান, এই ব্লকের ব্লক স্তরের তৃণমূলের প্রথম সারির নেতারাই বর্তমানে বালি মাফিয়া হয়ে উঠেছেন। রাজনগরে বৈধ বালিঘাট একটি থাকলেও রাজনগরে বয়ে চলা বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এবং তা চড়া দামে বিক্রি করা হচ্ছে, যা করছেন এই ব্লকের তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা বলে অভিযোগ। সে বিষয়ে রাজনগর
বিজেপির পক্ষ থেকে রাজনগর ব্লকের বিডিও, বিএলআরও এবং থানায় লিখিত অভিযোগ জানানো হয় এবং শীঘ্রই যদি প্রশাসন এই অবৈধ বালিঘাট এবং অবৈধ বালির গাড়ির বন্ধ না করে তাহলে আগামী দিনে অবৈধ বালি নিয়ে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে তৃণমূলের জনৈক নেতা জানান যে বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, অবৈধ বালি কারবারে রাজনগর ব্লকের কোনো তৃণমূল নেতাই যুক্ত নয়। এদিন তিনি আরও জানান, যারা অভিযোগ করছে এটা সম্পূর্ণ মিথ্যা। বালি যদি চলে থাকে প্রশাসন সেটা দেখবে। তৃণমূল নেতাদের বলছি সেটা আরও মিথ্যা, কেন তৃণমূল নেতাদের কারোর গাড়ি ওভাবে চলে না এবং এরা নিজেদের ব্যর্থতা ঢাকতে এসবগুলো বলে বেড়াচ্ছে। আর মমতা ব্যানার্জি আবাস যোজনার টাকা দিয়েছেন, বাড়িতে হচ্ছে মানুষের, তো এতে ওদের গাত্রদাহ এই দৃষ্টিটাকে ঘোরাবার জন্য এরা উল্টোপাল্টা বলছে। এদের সাধারণ মানুষের যে 100 দিনের কাজ সেটা বন্ধ রেখেছে, সেখানে তাদের আপত্তি করার কোনো ব্যাপার নাই। আবাস যোজনার টাকা সেটাও আটকে রেখেছে, সেখানে ওদের কোনো প্রতিবাদ নাই। কে কীভাবে বালি সংগ্রহ করে কাজ করছে সেটা যারা উপভোক্তা তারা বুঝতে পারবেন। এনাদের যেটা করছে এরা কেবল মানুষের কাছে বিভ্রান্তি করার জন্যে এবং খবরের শিরোনামে আসার জন্য এদের বক্তব্য, এদের কোনো কাজ নেই। ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। এরা এই সমস্তগুলো করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমাদের কোনো তৃণমূলের নেতৃত্ব এই বালি বা বালি বিক্রি, বেশি দাম নেওয়া এর সাথে কেউ জড়িত নয়, এটা সর্বৈব মিথ্যা। একটা বলছে যে বহু ভোটার আমরা রায়নগর ব্লকে প্রচুর, সেক্ষেত্রে 2021 সালে তৃণমূল ওই বহু ভোটার নিয়ে জয়লাভ করেছে। এটা তো ভুল কথা ওদের। এটা তো ইলেকশন কমিশন, তো ওদেরই সরকার। ইলেকশন কমিশন তো দেখুক, ভূ ভোটার যদি থেকে থাকে তাহলে বাদ যাবে, এর সাথে তো কোনো সঙ্গ নেই। এদের বলছি তো, এদের কোনো কাজ নেই। এর ইলেকশন আসছে, এই লাফালাফি শুরু হবে। এরা কোনো দিনই মানুষের সাথে থাকে না, এরা মানুষের স্বার্থ বিরোধী কাজকর্ম করে। তার তো আপনার নজির দেখতে পাচ্ছেন যে আজ বিগত 5 বছর থেকে 100 দিনের কাজ বন্ধ রেখেছে। মানুষের, আমাদের যে গ্রাম বাংলা মানুষের যে অর্থনৈতিক যে সেটাকে এরা নষ্ট করে দিচ্ছে এবং মমতা ব্যানার্জি সেগুলোকে তার সীমিত ক্ষমতার মধ্যে থেকেই তিনি সেটা যতটা পারছেন পূরণ করার চেষ্টা করছেন। সেইটাকে এদের গাত্রদাহ এবং তার জন্য এরা উল্টোপাল্টা বকছেন। এদের পাগলে প্রলাপ। আপনার নাম? আমার নাম মলয় কুমার রায়। আমি তাঁতিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্ব। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।